মানে শরীরের ভিতর কি যে একটা অনুভূতি হয় সেটা এই যারা সাউনাতে গোসল না করছে তারা ছাড়া এটা আসলে বোঝানো সম্ভব না। পুরো শরীরটা একদম হালকা হয়ে গেছে আমার এখন। পানিটা হালকা গরম পানি মিক্স থাকবে যাতে পানিটা একদম বরফের মতো না থাকে। আপনার ওয়েদারটা আপনার এনভায়রনমেন্ট হবে প্রচণ্ড গরম, এর দুইটা মিলে একটা ব্যালেন্স করে একটা অন্যরকম একটা অনুভূতি হয় শরীরের ভিতরে। আমি অনুভূতিটা পাচ্ছি, পানি কিন্তু ঠান্ডা। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আছি এখন ফিনল্যান্ডের একটা দুর্গম জায়গায়। আমি নিজেও যাই না এই জায়গার নাম কি। ফিনল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর তাম্পেরে থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। আমি আপনাদের দেখাইছি যে আমি একটা জায়গায় অবস্থান করতেছি। সেইখান থেকে আমি যাবো এখন যে আমি একটা সাউনার এক্সপিরিয়েন্স নেবো। এখানে সাউনার এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটা আপনাদের দেখাবো, কারণ এটা আমি অনেক আগে থেকে শুনতেছি এবং যারা এই দেশে আসে তারা অবশ্যই এক্সপিরিয়েন্সটা নেয়। যারা এখানে অলরেডি থাকতেছে তাদের বিষয়টা তো আলাদা, ওরা অনেকটাই জানে বাংলাদেশে যারা এই দেশে থাকে। আর যারা অন্য দেশে থাকে তারা হয়তো অনলাইনে দেখছে এই জিনিসটা বা এই সম্পর্কে অনেকটা শুনছে। এখন আমি বাস্তব অভিজ্ঞতা নিব, কারণ এটা প্রাচীন আমল থেকে এই দেশে খুবই পপুলার এবং সাউনা নিয়ে অনেক অদ্ভুত অদ্ভুত গল্প প্রচলিত আছে। সাউনা মানুষের একটা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ আর কি। এই কাঠ দিয়ে আগুন টাগুন জ্বালায় কি কী ব্যাপার স্যাপার আছে, এগুলো আমি একটু পরে বলতেছি বা ধাপে ধাপে আপনাদের দেখাই দিচ্ছি। আমি যেখানে হাঁটতেছি এখানে দেখেন, এখানে অনেক কাদার মধ্যে হাঁটতেছি। আর আমি কোনো জুতা নিয়ে আসি নাই। আমি ভাবতেছিলাম আমার ব্যাগের জায়গা ছিল না, এই জন্য জুতা আনি নাই। ভাবলাম যে পথে কোথাও থেকে কিনে নেব, কিন্তু সেই সময় সুযোগ কোনোটাই আমার হইলো না। আজকাল সুপার মার্কেটে গেছি তখন মনে ছিল না, এখন বাসায় আসার পর মনে হচ্ছে যে একটা এক্সট্রা জুতা দরকার মানে আশেপাশে চলার জন্য। আমি সাউনার ভিতরে জাস্ট ঢুকলাম, আপনাদের দেখা এখানে কাঠ রাখা আছে। এই কাঠগুলা দিয়ে এটার ভিতরে আগুন দেওয়া হয়। আমি দেখাইতেছি কীভাবে। এটা এখন যেখানে আমি আছি প্রচণ্ড গরম, মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঢোকার সাথে সাথে গাল টাল পুড়ে যেতেছে। এই যে এখানে দেখেন পাইপ, আর এখানে দেখেন পাথর আছে, আর নিচে দেখেন আগুন জ্বলতেছে, দেখছেন? এটার ভিতরে কাঠ দেখা হয়েছে, এটা এই কাঠের ইয়াতে প্রচণ্ড গরম হয়ে আছে। এটা হলো সাউনা। আপনারা হয়তো অনেক মুভি টুভিতে দেখে থাকবেন, যারা ফিনিশ মুভি দেখে অথবা অনেক ইন্টারন্যাশনাল অনেক মুভিতেও দেখায়। এটা শুধু ফিনল্যান্ডে না, তো ফিনল্যান্ডের পপুলার, কিন্তু ইউরোপের বিভিন্ন ঠান্ডা দেশগুলোতে এই কালচারটা আছে। এখানে সাউনাতে গোসল করার যে কালচারটা, তবে দেখা দিচ্ছি। এখন আমি পানি আনতে যাবো, ঠান্ডা পানি আনতে হবে, ঠিক আছে? এখানে দেখেন যে পানির ব্যবস্থা আছে। এটা সাউনার একদম বাইরেই। আর বাইরে হলো লেক থেকেও চাইলে পানি আনা যায়। এখানে বসার জায়গা আছে, এখানে কী কী জিনিস দেওয়া আছে আপনাদের আমি ধাপে ধাপে সব দেখাইতেছি। আমি দেখি সাউনাটা কীভাবে মেইন আকর্ষণটা সেটা আমি অবশ্যই আপনার দেখাবো। একটু দাঁড়ান। যে আমি পানি আনলাম, এই বালতিতে করে পানি আনলাম, আমার জামা কাপড় রাখলাম এখানে দেখেন ফিনিশ ভাষায় কিছু জিনিস লেখা আছে, আমি এটা মানে জানি না। এখানে লাইট আছে। এই যে কাঠ দেখতেছেন, কাঠ কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি কাঠ দেবো আগুনের ভিতরে। আরেকটা কাঠ দিলাম ভিতরে। দেখতেছেন এখান থেকে যে গরম পানিটা বের হইতেছে, এই আগুনের ভিতর থেকেই এখানে গরম পানি বের হইতেছে। এই গরম পানির সাথে ঠান্ডা পানি মিক্স করে তারপর এখানে গোসল করা হবে। আমি সাউনার একদম ভিতরে আসছি, জামা কাপড় খুলে আসছি। এখানে আমি এখানে শুয়ে এখানে গরম পানি ঠান্ডা পানি মিক্স। তারপর এটার ভিতরে আমি ঠান্ডা পানি একটু দিলাম, একটা পানি আমি এখান থেকে বের করলাম, ঠিক আছে? এই জায়গাটা দিয়ে বের করে এটার সাথে মিক্স করছি। আর এখানে যাতে পরবর্তী যারা আসবে তাদের যাতে কোনো সমস্যা না, এটা কন্টিনিউ চলতে থাকবে আর কি। যেহেতু এখানে একটা সার্ভিস আমি যেখানে আছি, তো এটা হলো এখানে চলতে থাকবে। আমি এখানে গোসল করবো, ঠিক আছে? ঠান্ডা পানি গরম পানি দিয়ে গোসল করবো। প্রচণ্ড গরম। এই গরম আপনি যদি মাইনাস তাপমাত্রা থাকে, এখানকার মানুষ কিন্তু সাউনা নিতে আসে। আর এখন তো তাপমাত্রা মোটামুটি ফিনল্যান্ডে এখনও ঠান্ডা আছে, সারা ইউরোপে কিন্তু এখন গরম। ফিনল্যান্ডে এখন 14-15 এরকম তাপমাত্রা বা 18 এরকম, এর ভিতরে ওঠানামা করে। সর্বোচ্চ 20-21 ওঠে আর কি দিনের বেলা, দুপুরবেলা। আর সন্ধ্যার সময় 12-13 নেমে যায়। এখানে পানি কিন্তু খুব ঠান্ডা। এখানে মেইন কনসেপ্ট হলো আবহাওয়াটা, আপনার এনভায়রনমেন্টটা হবে প্রচুর গরম, আর পানিটা হবে সাধারণ পানি, মাইনাস তাপমাত্রা হয়ে যায়। পানিটাতে হালকা গরম পানি মিক্স থাকবে যাতে পানিটা একদম বরফের মতো না থাকে। আপনার ওয়েদারটা আপনার এনভায়রনমেন্ট হবে প্রচণ্ড গরম, এর দুইটা মিলে একটা ব্যালেন্স করে একটা অন্যরকম একটা অনুভূতি হয় শরীরের ভিতরে। আমি অনুভূতিটা পাচ্ছি। পানি কিন্তু ঠান্ডা, পানি ঠান্ডা, কিন্তু এনভায়রনমেন্ট হলো প্রচণ্ড গরম। এই দুটার মধ্যে একটা মিশ্রণে একটা অন্যরকম অনুভূতি হয়। এই যে এখানে দেখেন, এই যে
ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন আছে। আমি যেটা বলতেছিলাম, আমি আন্দাজে বলছিলাম, কিন্তু এটাই সত্যি। আর পানিটা হলো সাধারণ জেনারেল ঠান্ডা পানি। আর এখানে এখন ওয়েদার ঠান্ডা, যখন ভয়ঙ্কর ঠান্ডা থাকে, মাইনাস থাকে, তখন এখানে মানে এই সাউনা নেওয়ার এক্সপিরিয়েন্স একটা অন্য লেভেল হয়। আপনাদের সাউনা সম্পর্কে একটা আইডিয়া হয়েছে, কারণ আমি এখন রিল্যাক্সে এখানে গোসল করবো, ক্যামেরায় পানি টানি লেগে দেবো। আমার এখানে আমার হোটেলের লোকজন আছে, তারা আমার হেল্প করলো, সে এখন চলে যাবে, আমি এখন রিল্যাক্সে গোসল করবো। বন্ধুরা, আমি সাউনা থেকে জাস্ট বের হলাম। এই যে সাউনা দেখতেছেন ওইখানে, যেটা কুড়ে ঘরের মতো আগুন জ্বলতেছে এখনও। সাউনা থেকে জাস্ট বের হয়ে হাঁটতে হাঁটতে এখানে আসলাম। একদমই পাশে হলো লেক। অনেকে সাউনার থেকে বের হয়ে অনেকে আছে এই লেকে গোসল করে। এই দেখেন নৌকা আছে, আপনি চাইলে নৌকা নিয়ে ভিতরে ঘুরতে পারেন, একদম সবার জন্য উন্মুক্ত এই নৌকাগুলো। এখানে কোনো এটার জন্য কোনো পারমিশন বা কোনো কিছু প্রয়োজন, আপনি যদি চালাতে পারেন এখানে আপনি এটা নিয়ে নদীতে, মানে নদী না, এটা লেকে নামতে পারেন। আর এখানে আমাকে দেওয়া হয়েছে অরেঞ্জের জুস, একদম অরিজিনাল। যাই হোক, তা আমি এখানে কিছু বসবো, কোনো লোকজন নাই। তো সাউনার পরবর্তী যে এক্সপিরিয়েন্সটা, মানে সাউনার যে এক্সপিরিয়েন্স, সেটা তো আপনাদের বলা হয়নি। আপনারা দেখছেন যে আমি সাউনাতে ঢুকছি বা পানি মাথায় ঢালতেছি। ওটার ভিতরে হলো মানে 100 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, মানে আগুনে মানে শরীর পুড়ে যায়। আর পানিটা হলো কি এখানকার লেকের, মানে এই ইউরোপে আপনারা যারা এই দেখছেন যে লেকের পানি অথবা বৃষ্টির পানি ভয়াবহ ঠান্ডা থাকে, মানে এমনকি গরমের সময়, এখন কিন্তু সামার সিজন, এরপরও কিন্তু এখানে ঠান্ডা থাকে পানি। এই ঠান্ডা পানি আপনার ওই ভয়াবহ গরমের ভিতরে আপনার, এর ভিতরে যে আপনার একটা ফোঁটাও পানি শরীরে পড়ে, একটা অন্য ধরনের একটা অনুভূতি হয়। তো ঠান্ডা পানির সাথে আর কি করে, ওই যে এই সোনার ভিতরে পানি নেয়, গরম পানিটা হালকা মিক্স করে, একটু ব্যালেন্স করার পর ওই পানিটা গায়ে দিতে হয়। মানে শরীরের ভিতরে কী যে একটা অনুভূতি হয়, সেটা এই যারা সাউনাতে গোসল না করছে তারা ছাড়া এটা আসলে বোঝানো সম্ভব না। পুরো শরীরটা একদম হালকা হয়ে গেছে আমার এখন, খুবই ভালো অনুভূতি হইতেছে, খুবই ভালো অনুভূতি। মানে মনে হইতেছে যে রাত্রে একটা চমৎকার ঘুম আসবে, এরকম একটা মানে ফিলিংস হইতেছে। এবং আমি এখানে দু একজনের সাথে কথা বললাম, আমার পাশে যারা প্রতিবেশী আছে, এরা বললো যে এটা খুবই হেলদি। এবং সাউনা যে ফিনল্যান্ডের একটা, মানে এদের সাউনার সাথে এদের একটা মানে অন্তরঙ্গ সম্পর্ক, মানে সাউনা নাই এটা ফিনিশটা কল্পনা করতে পারে না। এবং এটা এদের একটা কালচারের একটা বিরাট অংশ জুড়ে এই সাউনার বিষয়টা আছে। আপনারা যারা ইন্টারেস্টেড নিয়ে আরও পড়াশোনা করতে চান, তারা গুগল করতে পারেন SAUNA সাউনা, যে এটার কী, কোথা থেকে ঐতিহাসিক কী প্রেক্ষাপট, এটা নিয়ে আমি তেমন পড়াশোনা করা হয়নি। আর এখানে একটি ইন্টারনেট সমস্যা, আমি যেখানে আছি এখানে ওয়াইফাই কিছু নাই। আমি এটা নিয়ে কোনো কমপ্লেনও করতেছি না, কারণ আমি চাইছিলাম যে একটু ভিন্নভাবে নিজেকে একা একা রাখার জন্য, মানে একটু ভিন্নভাবে উপভোগ করার জন্য। আমার একটু পুরো ট্যুরটা কিন্তু সোলো ট্রিপ হবে, একটু ভিন্নভাবে চলার ভিতরে এক ধরনের আনন্দ আছে, বা একা চলার ভিতরে এক ধরনের আনন্দ আছে, বন্ধুদের সাথে আরেক রকম মজা, একা থাকার ভিতরে আরেক ধরনের মজা। দুইটার ভিতরে আবার কোনো কম্পেয়ার করার কিছু নাই, দুইটার ভিন্নতা আছে। যাই হোক, তো সব মিলে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। যারা ফিনল্যান্ডে আসবেন অথবা ইউরোপের অন্য দেশেও আছে এটা, তো ফিনিশরা এটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। সুইডেন, নরওয়ে এসব জায়গায় আমি নিশ্চিত যে এই সাউনার কালচারটা আছে, বা এখানে আশেপাশে অন্য দেশেও, ইস্তোনিয়াতেও থাকতে পারে। আমি এটা নিয়ে তো স্টাডি করা হয়নি, তো এটা অবশ্যই এক্সপিরিয়েন্স নেবেন। আর যারা নিচ্ছেন তারা অবশ্যই জানাতে পারেন যে কেমন এক্সপিরিয়েন্স ছিল। আমি পার্সোনালি খুবই হ্যাপি। আর এই হলো লেকের অবস্থা। সূর্য অলরেডি নেমে গেছে, অন্ধকার ভাব চলে আসছে, অলরেডি 9টা বাজে। তবে আপনারা জানেন যে ফিনল্যান্ডে মানে বিশেষ করে সামার টাইম অনেক সময় সারা রাত এই ধরনের ওয়েদার থাকে, সারা রাত মানে সূর্য ডোবে না। এটা তো জানেন যে এটা ভৌগোলিক অবস্থানের কারণে, এটা আপনি ম্যাপে দেখলে বুঝতে পারবেন, অথবা এটা নিয়ে যারা স্টাডি করতে চান। যেমন নর্থ পোল 6 মাস দিন থাকে, আর 6 মাস রাত থাকে। ফিনল্যান্ডের কিছু অঞ্চলে এরকম থাকে, তবে এই যে আমি যেখানে আছি এইখানে এতটা হয় না। আরও ফিনল্যান্ডে আরও কিছু অঞ্চল আছে যেগুলোতে এই ধরনের সমস্যা হয়, যেমন নরওয়েতে এটা বেশি হয়, তারপর আলাস্কাতে হয়, এখানে আরও কিছু দেশে হতে পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে আশা করি যে নতুন কোনো বিষয় নিয়ে আসবো, কারণ এখানে হেলসিংয়ে যাওয়ার প্ল্যান আছে, তারপরে টেম্পারের এখানে আরও 2 দিন থাকার প্ল্যান আছে। আমি মঙ্গলবার, এখন আজকে হলো শনিবার, আমি মঙ্গলবার এখান থেকে বের হয়ে আমি হেলসিংয়েতে যাবো। ওইখানে হয়তো বাঙালি ভাই বোনদের সাথে দেখা হবে, তখন আরও হয়তো ইন্টারেস্টিং কিছু আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।